মধ্যপ্রাচ্যের আকাশ এখন উত্তপ্ত। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা পৌঁছেছে চরম পর্যায়ে। সর্বশেষ ইসরায়েল দাবি করেছে তারা ইরানের ৬টি বিমানবন্দরে সফল হামলা চালিয়েছে, যেখানে অন্তত ১৫টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিম, পূর্ব ও মধ্য ইরানে থাকা বিমানবন্দরগুলোতে ড্রোনের মাধ্যমে এই আঘাত হানা হয়। ধ্বংস হওয়া যুদ্ধবিমানের মধ্যে রয়েছে F-15 ও F-5 মডেলের বিমান, একটি রিফুয়েলিং প্লেন এবং একটি AH-1 কোবরা অ্যাটাক হেলিকপ্টার। এই হামলায় রানওয়ে ও ভূগর্ভস্থ বাংকার ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে এই হামলা কখন এবং ঠিক কিভাবে সংঘটিত হয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরান সরকারও এখনও এই হামলার সত্যতা স্বীকার করেনি, কিন্তু তেহরান নিশ্চুপ থাকেনি। প্রত্যুত্তরে ইরান চালিয়েছে এক ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। অপারেশন অনেস্ট প্রমিস 3 এর আওতায় একযোগে ছোড়া হয় বহু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যেগুলো আঘাত হানে ইসরায়েলের গোপন সামরিক স্থাপনায়, আন্তর্জাতিক বিমানবন্দরে, সামরিক ঘাঁটিতে এবং এমনকি আবাসিক এলাকাতেও। আলোচিত লক্ষ্য ছিল ইসরায়েলের নেসশিওনায় অবস্থিত জীবাণু গবেষণা কেন্দ্র, যার অস্তিত্ব ও উদ্দেশ্য ঘিরে দীর্ঘদিন ধরে রয়েছে বিতর্ক। ফোর্স নিউজের মতে এই গবেষণাগারে তৈরি হতো নার্ভ গ্যাস, পক্ষাঘাত সৃষ্টিকারী রাসায়নিক ও মারাত্মক ভাইরাস। যদিও ইসরায়েল দাবি করে এটি একটি বেসামরিক ও প্রতিরক্ষামূলক গবেষণা কেন্দ্র। হামলার ফলে এই স্থাপনা আংশিক ধ্বংস হয় এবং অন্তত ৮৬ জন আহত হন। আহতদের মধ্যে রয়েছে শিশু, বয়স্ক এবং কয়েকজন মানসিক আঘাতপ্রাপ্ত ব্যক্তি। বিস্ময়ের বিষয়, এই সময় ইসরায়েলের বেশ কিছু জায়গায় কোনো সতর্কতামূলক সাইরেন বাজেনি, যার ফলে আতঙ্ক আরও বেড়ে যায়। রবিবার সকালে ইরানের এই পাল্টা আক্রমণে ছোড়া হয় মোট ২৭টি ক্ষেপণাস্ত্র। তেল আবিব, হাইফা ও নেসশিওনায় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে জনপদ, জ্বলে ওঠে আগুন। স্থানীয়রা বলছেন, এত বড় মাত্রায় হামলা বহু বছর পর দেখল তারা। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি প্রতিশোধমূলক পাল্টা আঘাত নয়, বরং ইসরায়েলের গোপন অস্ত্র কর্মসূচিকে বিশ্ববাসীর নজরে আনার কৌশল। একদিকে ইসরায়েলের যুদ্ধবিমান ধ্বংস, অন্যদিকে তাদের গোপন গবেষণা কেন্দ্রে হামলা। এই দুই ঘটনাই মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে ঠেলে দিচ্ছে এক নতুন সংকটের দিকে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।